চলো আজকে শেষবারের মতন ইউনিভার্সিটি যাওয়ার জন্য রেডি হই আর ইউনিভার্সিটিতে যাই। তোমরা যারা যারা মোটামুটি আমার ব্লগ দেখো তারা জানোই যে আমাদের 4th সেমিস্টার মানে ফাইনাল ইয়ারের সেমিস্টার হয়ে গেছে। আমাদের এই সেমিস্টারের ডিসার্টেশন পেপার ছিল, মানে রিসার্চ পেপার। তো সেই রিসার্চ পেপারেরই আজকে ছিল ভাইভা আর ইউনিভার্সিটির শেষ দিন বলতেই পারো। তো চলে এসেছিলাম কম্পোসাইট বিল্ডিংয়ে, আর দেখো আমার বোতলে লেখা রয়েছে নেভার গিভ আপ। তো গিভ আপ তো করবো না, তবে হ্যাঁ এই হিস্ট্রি ডিপার্টমেন্ট বা ইতিহাস বিভাগ এই বিভাগে হয়তো আর পা দেওয়া হবে না। তো শেষবারের মতন ডিপার্টমেন্টটাকে খুব ভালো করে দেখে নিলাম, প্রত্যেকটা রুম ভালো করে একদম ঘুরে নিলাম। আর এক্সাম হয়ে যাওয়ার অনেকক্ষণ পরেও আমরা রুম থেকে বেরোচ্ছিলাম না, কারণ বসে আড্ডা মারছিলাম। কারণ জানি জীবনে এই অধ্যায়টা শেষ, এই অধ্যায়টার কোনোদিনও ওপেন হবে না। এবার যেটা ওপেন হবে সেটা আবার নতুন অধ্যায়, নতুন বন্ধুত্ব, নতুন শুরু। এই শুরুটার এখানেই শেষ। যেদিন প্রথম ইউনিভার্সিটি যাই সেদিন ভেবেছিলাম হয়তো স্কুল লাইফের মতন এখানে আর বন্ধু হবে না, বাট এখানে আমি এক একটা রত্নকে পেয়েছি। যাই হোক, ডিপার্টমেন্ট ছাড়ার সময় কষ্ট তো হচ্ছিল, তবে হ্যাঁ সবার সাথে দেখা হয়নি, কারণ কারো কারো এক্সাম না আগের দিন হয়ে গেছিলো, মানে ভাইভাটা। তো এখানে আমরা ফটো সেশনও করে নিচ্ছিলাম, কারণ এই ডিপার্টমেন্টে হয়তো আর আসা হবে না। এরপরে কি করব জানি না, তবে হয়তো জানি, তবে এখনই শেয়ার করব না। তো যাই হোক, ডিপার্টমেন্টটাকে লাস্টবারের মতন টাটা করে অনেক ছবি তুলে বেরিয়ে গেলাম। তারপরে টোটো করে আমি, অর্ণা, অপূর্ব আর অর্ঘ্য চলে গেছিলাম প্যাভিলিয়ন বাম রেস্টুরেন্টটাতে। কারণ এরকম হয়তো ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আমরা কয়েকটা খুচরো টাকা নিয়ে আর রেস্টুরেন্ট বা ক্যাফেতে যাব না। গোনা কয়েকটা খুচরো টাকা নিয়ে বিলটা আসার পরে বিলটা ডিভাইড করে বিল দেওয়া, এগুলো হয়তো এর পরে আর হবে না। কারণ এরপরে সবাই আমরা ম্যাচিওর হয়ে যাব, আর ক্যাফেতে গেলেও আমরা সেই ম্যাচিওর বিহেভিয়ারটাই হয়তো করব। তো যাই হোক, মিস করব খুব এই দিনগুলোকে, এই সময়গুলোকে। দেখো অর্ণা কিন্তু আজকে শেষ দিনে অর্ণার কাজটা করলো। হ্যাঁ হয়তো ইউনিভার্সিটির শেষ দিন, বন্ধুত্বের নয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে আসি তবে, টাটা।